রাজ্য সরকারের নির্দেশিকাকে সম্মান জানিয়ে বলি প্রথা বন্ধ হয়ে গেল আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতা পুজোর। উল্লেখ্য, প্রতি বছর এখানে দশহরাতে কয়েকশো ছাগ বলি দেওয়া হতো। এছাড়াও নাগপঞ্চমী, মহানবমী ও সারা বছর প্রতি শনি ও মঙ্গলবার বলিদান হতো। কিন্তু রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখানে বলি প্রথা বন্ধ রাখা হলো বলে জানিয়েছেন মনসাডাঙ্গা মনসা মাতার সেবায়িতবৃন্দ। তবে বলি প্রথা বন্ধ হলেও রীতি মেনে আচার অনুষ্ঠান অনুযায়ী সাড়ম্বরে পুজো পাঠ চলবে। এখন শুনুন এ বিষয়ে সেখানকার সেবায়িত শ্যামল চট্টোপাধ্যায় কি জানালেন। আপনাদের মনসাডাঙ্গা এলাকায় যে পুজোর সময় বলি প্রথা বন্ধ হচ্ছে, বলি প্রথা বন্ধ হচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশই আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বলি বন্ধ হয়ে যাবে। আমরা প্রস্তুতিটা 2-1 বছর আগে থেকেই নিয়েছিল। একদিনে 1000 বলিদান করা খুবই আমাদের পক্ষে কষ্টকর হচ্ছিল। ছেলেপুলে সব কমে যাচ্ছে, সবাই ধরতে ইচ্ছা নেই। বড় বড় পাঁটা আসছে, একটা পাঁটার ওয়েট 80 কেজি 90 কেজি করে ওয়েট। সেই নিয়ে একটা কল্পনা হচ্ছিল যে বলি আমরা বন্ধ করে দেবো। এটা কি নির্দেশিকা পাওয়ার আগে থেকেই আপনারা পরিকল্পনা করেছেন? তার আগেও মানে এই মৌখিক একটা আলোচনা হয়েছিল, বলিদান আমরা বন্ধ করে দেবো। বহু বছর আগে আমার দাদু হয়তো 200 বছর আগে এই বলিদানটা আরম্ভ করেছিলেন। আমার দাদু 3 কোটি হন, তিনি একটা হ্যান্ডবিল ছাপিয়েছিলেন এই ছাড়া বলি প্রথা। ছাড়া বলি আমাদের এখানে যুপকাষ্টবিহীন বলিদান সেইভাবেই চলে আসছিল। উত্তরোত্তর ভাবে দেখা যাচ্ছে যে 700, 800, 1000, এখন 1000-এ পৌঁছে গেছে। এখন দেখতে পুজো আচারটা ঠিক মতো হচ্ছে না। বলিদানকে কেন্দ্র করে আমাদের যে চণ্ডীপাঠ বসেন 20 জন উত্থাপক, তারা ঠিক চণ্ডীপাঠটাও করতে পারছে। 12টার থেকে বলিদান আরম্ভ করতে হচ্ছে, যার জন্য চণ্ডীপাঠটাও ঠিক মতো হয়নি, পুজোও ঠিক মতো হয়নি। আমাদের পুজোটা ঠিক মতো হোক, বলিদানটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে আমরা এটা একটা পেলি, আমরা একটু বন্ধ করে দিই। পূজা করা ফোনের মাধ্যমে সব করেছে, অনেকেই জেনে গেছে আমাদের অ্যানাউন্স করা হবে। এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা আমরা মাইকে করে প্রচার করব। 2-1 দিনের মধ্যে আমাদের বুধবারে মিটিং আছে, কালকে মিটিং আছে। এই মিটিংটা হলেই আমরা প্রচারে বেরিয়ে যাব। অনেকে জেনে গেছে, তারা জিজ্ঞাসা করছিল যে এরকম বলিদান হবে, হ্যাঁ বন্ধ। ঘাটাল, মনসুকা, আসনপুর, মধুপুর, দিয়াল, রসুলপুর, কানপুর, ইত্যাদি। মনসাডাঙ্গা, আমাদের মনসাডাঙ্গা গ্রামের কালীদনা, রায়কাশ, ইছাপুর, এইসব গ্রাম থেকে বহু পাঁটা আসতো। বলছে আমরা অনেকে পাঁটা কেনেনি, অনেক যারা কিনেছে বলছে অন্য জায়গায় বলিদান করে দেবো। আমরা এই তো প্রথম বন্ধ, 1 বছর লকডাউনে বন্ধ হয়েছিল। তাতে দেখা গেল যাত্রী সকল সব মায়ের যে পুজো আনে, সব পুজো দিয়ে সুশৃঙ্খল ভাবে পুজো হয়েছে। বলিদান ছাড়া আমাদের পুজোটা সুশৃঙ্খল ভাবে হয়েছে। 11 তারিখ আষাঢ় মাসের 9 তারিখে, 9ই আষাঢ় পুজো। হ্যাঁ, বংশ পরম্পরা। আমার দাদু প্রথমে 3 কোটি দেব শর্মা, 3 কোটি হর দেব শর্মা, ইনি প্রথাটা আরম্ভ করেছেন। অন্য কেউ ধরতে পারবে না, এত রিক্সের বলিদান। আমাদের ব্রাহ্মণদের 10টা ছেলে আছে, 10টা ছেলেকেই 1000 পাঁটা ধরতে হয় না, অন্য কেউ পারবে না। এর হদিস আছে, অন্যরকম অনেক রিক্সের ব্যাপার আছে।
পাঁটাটা যদি একটু এগিয়ে যায়, পাঁটার ধরে কাটারি পড়ে যাবে, ছাড়া বলিদান। আর যদি পিছিয়ে আসে, যে সামনে ধরে আছে তার হাতটা কাটা পড়ে যাবে। হ্যাঁ, এইভাবে এত রিক্সে বলিদান। তো মায়ের মহিমা, মা এতদিন চালিয়ে এসেছে, আর পাচ্ছি না আমরা। মাকে জানাচ্ছি, মা এবার আমাদেরকে মুক্তি দাও। এইভাবে আমাদের সব সেবায়িতা থেকে বলিদানটা বন্ধ করেছে, সিদ্ধান্ত হয়েছে। পুজোটা আমার দাদু প্রথমে মাকে প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠা করে মূর্তি তৈরি করেছেন দাদু করে। এখন তখন খড়ের একটা ঘর ছিল, ইটের দেয়াল দেওয়া খড়ের ঘর ছিল, সেই ঘরে পুজো হতো। আর ওই বলিদান তখন ওই 2, 3, 4, 5টা পরপর বাড়তে 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 আজ এই পদ্ধতিতে এসে। আর শুধু দশহরা নয়, নাগপঞ্চমীতে আছে। নাগপঞ্চমীতে শ্রাবণ মাসে সেও 250 পাঁটা পড়ে, দুর্গা নবমীতে সেও 10-15টা পড়ে। হ্যাঁ, এই করে বছরে প্রায় 1500 পাঁটা পড়ে। এই তাহলে প্রতি বছরই যদি এরকম থাকতে থাকে, আমরা কি করে সামলাবো, কি করে সম্ভব? কি মনে হয় যে আপনাদের এই যে দেখি, আমরা এইটা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে দেখি কি হয়। কালকে আবার মিটিং আছে। আপনার কি মনে হয় যে আপনাদের পথ অনেকেই অবলম্বন করতে পারে আগামী দিনে? আবার পুনরায় প্রথা না, আপনাদের মতনই কি অনেক জায়গায় বলি প্রথা বন্ধ হতে পারে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমাদের কাষ্টদেই গ্রামে বন্ধ হয়েছে, ওখানেও বহু বলিদান হতো, তবে ওখানে ছাড়া নয়, হাঁড়ি কাটে হতো। ওখানে বন্ধ হয়েছে। মা শীতলা, মা মনসা, 2 বোন। শীতলা মায়ের ওখানে যখন বন্ধ হয়েছে, আমরা দেখলাম আমাদের তো প্রচুর চাপ আসছে, এই করেই আমরা বন্ধটা করেছি। এটা তো আপনাদের বেশ কয়েক বছর ধরে পরিকল্পনা ছিল, এবং রাজ্য সরকার যখন বাংলাদেশের নিয়ে এসছে, সেই কারণে কি? সেই কারণে আরো বন্ধ করি। কি নাম? হ্যাঁ, আমার নাম শ্যামল চট্টোপাধ্যায়, মনসাডাঙ্গা। আমি সেবাই। যেমন পুজো হয়, পুজো হবে, নিত্য পুজো হয়, নিত্য পুজো হবে, দশহরাও হবে, নাগপঞ্চমীও হবে, নবমীও হবে, সবই হবে। তো বলিদানটা থাকবে, মেলাও হবে, সবই হবে। কদিন চলে পুজোটা? আমাদের দশহরা একদিন, মেলা কদিন চলে? মেলা তারপরের দিন উঠে যায়। 2 দিন থাকে, দোকানপত্র থাকে, আত্মীয় স্বজনরা আসে। সব বাড়িতে আমাদের এখানে 10টা সেবাইত আছে, সবার বাড়িতেই কুটুম আত্মীয়জন আসে। এই 2-1 দিন মানে আনন্দ করলো, ওরা আবার যে যার বাড়িতে গেল। এইখানটা হচ্ছে জয়রামপুর মনসাডাঙ্গা নামে পরিচিত। এটা আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি, বা যেখানে বিয়ে হয়েছে সেখানেও জানছি। আমাদের এই বাকুরচক গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, এখানে আমার বিয়ে হয়েছে। এখানেও আমরা বারবার শুনে আসছি যে এখানে প্রচুর বলিদান হয়। কিন্তু শুনুন, রাজ্য সরকার যিনি এটা করেছেন, খুবই ভালো করেছেন। কেন না, পশু হত্যা মহাপাপ, এটা মানুষ বুঝতে পারে না। আর মানুষ এখন লোভে পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এখন এইসব গুলো বন্ধ করাটাই ঠিক। এটা মানুষ ভয়ে এতদিন বন্ধ করতে পারেনি, যদি ঠাকুর কিছু করে। কিন্তু যেহেতু রাজ্য সরকার এই পদক্ষেপটা নিয়েছেন, আমি বলবো খুবই ভালো করেছেন। এটা বন্ধ হওয়া দরকার, বলি প্রথা বন্ধ হওয়া দরকার। আমার বাড়ি এই বাকুরচক গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম। এখানে আমরা আমাদের শ্বশুর বাড়ি থেকে প্রত্যেক বছর এখানে আমাদের বাড়িতে আমাদের নিজেদের শীতলা আছে, মনসা আছে, রঘুনাথ আছে, দুর্গা আছে, সব ওখানেও আমাদের বলি হতো। এবছর থেকে আমাদের রাজ্য সরকার এই সরকার আসার আগেই আমাদের বলি বন্ধ হয়ে গেছে। দুর্গাপূজায় আমাদের নিজেদের বলি হয়, সপ্তমী পালায় বলি হতো, অষ্টমী পালায় খেলে। আমাদের এই আগের বছর 2025 সাল থেকে আমাদের বন্ধ হয়েছে। কি নাম? আমার নাম কল্পনা মুখার্জি।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।